আমি চাচ্ছি যে নির্বাচনের তফসিল দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্বাচনটা করা। এই কারণে করা, আপনারা জানেন যে বর্তমান অর্থনীতিটা টোটালি স্থবিরতা আছে এবং যেভাবে আমাদের অর্থনীতি এগিয়ে যাওয়ার কথা সেভাবে কিন্তু যাচ্ছে না। বিধায় আমাদের এই অর্থনীতিকে চাঙ্গা করার স্বার্থে আমাদের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার আছে যারা, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝের উদ্যোক্তা যারা আছে, তাদেরকে সক্রিয় করার জন্য, তাদেরকে সঠিকভাবে কাজ করার স্বার্থে এবং প্রতি বছর আমাদের কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করে বা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট শেষ করে আপনার এই যে জব সেক্টরে আসে, অর্থাৎ কর্মসংস্থানে আছে, তা কিন্তু 20 থেকে 25 লক্ষ ছেলেমেয়েরা। তো তাদেরকে প্রোভাইড কারা করে? সরকারিভাবে বিলো 3% করে থাকে, আর টোটালিটাই কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টর আছে আমরা করে থাকি। তো সুতরাং হয়তো যেভাবে তাদেরকে দেওয়া উচিত ছিল সেইভাবে হয়তো আমরা করতে পারছি না, কিন্তু আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু তাদেরকে দিচ্ছি। কারণ আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের প্রায় 4 কোটি ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে কাজ করে এবং যারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পতাকাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যায়। তো সেই ধরনের অর্গানাইজেশনের সাথে আমরা জড়িত আছি, অর্থাৎ ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখানে দুঃখজনক হইল সত্য যেটা, তা হলো যে প্রায় 1 বছরের কাছাকাছি হতে চলল যেখানে আপনার প্রশাসক দিয়ে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের এই এফবিসিসিআই চালানো হচ্ছে। আর এফবিসিসিআই হলো যে প্রায় 419টি সংগঠন আছে, আপনার 70টির উপর চেম্বার আছে, 14টি ওমেন চেম্বার আছে, সবাইকে নিয়ে একটা অ্যাপেক্স ফোরাম। অ্যাপেক্স ফোরামের দায়িত্ব হলো যে বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি যদি কোনো প্রেশার আমাদের উপরে দেওয়া হয়, এনবিআর করে হয়রানি করা হয়, যে কোনো ব্যাপারে এটা বার্গেনিং এজেন্ট হিসাবে অ্যাকচুয়ালি আমাদের ফেডারেশন কাজ করে। তো এই এফবিসিসিআই যেটা আছে বর্তমানে প্রশাসক হওয়াতে আমাদের যে মুখপাত্র হিসাবে যারা কাজ করবে সেই ধরনের কেউ নেই। তো এই কারণে আমাদের খুব শূন্যতা বিরাজ করছে। এবং এর আগেও আমাদের দেখেছিলাম যে প্রশাসক মহোদয় সাহেব চেষ্টা করেছেন, নির্বাচন বোর্ড তৈরি করেছেন এবং একটা তফসিল দিয়েছেন, কিন্তু এখন কী কারণে বাড়ানো হলো এবং বর্তমানে আবার নতুন করে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে, এখনও নির্বাচন তফসিল দেয়নি, হয়তো অল্প কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে। আমি চাচ্ছি যে নির্বাচনের তফসিল দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্বাচনটা করা। বিধায় আমি মনে করি যে আমাদের এই ফেডারেশনকে আমরা যদি নির্বাচন করে সুন্দর একটা আমরা বোর্ডের সাথে কাছে দিতে পারি, তারাই কিন্তু আমি মনে করি যে আমাদের অর্থনীতিকে পরিচালিত করবে এবং যে সমস্ত বাধা বিপত্তি আছে এই বাধা বিপত্তি দূর করে সামনে এগোতে পারবে।